আজ আমি সিমের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি সিমের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি সিম নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে কুচি করে কেটে নিয়েছি আর সিমটাকেও ভালোভাবে বেছে নিয়েছি। তো আমার উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আলুটা যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সে আলুটা দিয়ে দিলাম। আর সিমটা যে বেছে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে পানিটা সিমটাও সেদ্ধ হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায় আর পানিটাও একদম শুকনো হয়ে যায়। তো সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর আমি এতে দিয়ে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, মনে হয় একটু সিম আলু ভাজি হলে খেতে ভালো লাগবে, তখন আমি এইভাবে সিম আলু ভাজি করে ফেলি আর এটা খেতে ভীষণই মজার হয়। তো আপনারা একবার হলো বানিয়ে দেখবেন। তো এটি আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। তো আমি ঢাকনা খুলে দেখে নেবো যে আমার সেদ্ধটা কতটা লাগবে সেদ্ধ হতে। ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে আলুটা দেখে নেব আমার সেদ্ধ হতে একটু বাকি আছে। তো আবার আমি এটিকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার দেখে নেবো এটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পুরোভাবে পানিটাও শুকিয়ে গেছে আর সিমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটি আমি একটা জায়গায় তুলে নেব। নিয়ে আবারও উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার একটু গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব কালো জিরে, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আমি 4-5টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, সেটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে আর এখানে একটা দিয়ে দেবো বড়ো সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাকে ছানা করে নিয়েছি। এটিকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাও লাল লাল হয়ে যাবে আর শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে। এটিকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে এটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আমার আলু যেটি সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। ব্যাস আমার রেডি হয়ে গেল সিম আলু ভাজি। আর এটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো একবার হলো আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ব্যাস আমার রেডি হয়ে গেল।